দাদা, যতগৃহ কলকাতা, তারাপীঠের পর কলকাতায় 9 জনের প্রাণ গেল, দায় চাপানো চলছে, একে অপরের ওপর দায় চাপাচ্ছে, কিন্তু সমস্যা কি আদৌ গভীরে গিয়ে সমাধান হচ্ছে? দেখুন, অগ্নিকাণ্ড একটা ভয়ঙ্কর দুর্ঘটনা। এবার তারাপীঠের পর আবার কলকাতার বুকে ঘটেছে, ফলে এটা নিশ্চয়ই পুলিশ প্রশাসন তারাও দেখবেন, সকলেরই সতর্ক থাকা উচিত। এখন সেটা কিভাবে আগুনটা শুরু হলো সেটা তো আমাদের পক্ষে বলা সম্ভব নয়, যাদের হাতে প্রশাসন তারা বলতে পারবে। ফলে আমরাও আমাদের মতো করে আমরা খবর রাখছি এবং সকলের সতর্কতা সাবধানতা প্রয়োজন যাতে এই ধরনের ঘটনা না ঘটে। এবং যাদের হাতে এখন প্রশাসন আছে, ফলে উদ্ধার করা, মানে অগ্নি নির্বাপনের ব্যবস্থা বা বাকি সমস্তটাই এটা সম্পূর্ণ তাদের দায়িত্বে পড়বে। দায় চাপানোর একটা তো খেলা চলছে, মানে একে অপরের ওপর দায় চাপাচ্ছে। বলছে পূর্বতন সরকার, ববি হাকিমকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেছিলেন পূর্বতন সরকার যে অডিট করার কথা ছিল ফায়ারের জন্য, সেই অডিট থার্ড পার্টিকে দিয়ে করানো হয়েছে, থার্ড পার্টি সঠিকভাবে করেনি। দেখুন, যদি সেগুলো হয় তো এখন ফিরহাদ হাকিম তো ভালো তৃণমূল, সে তো বিজেপির কোলে বসে দোল খাওয়া তৃণমূল, তার নিজেরা কথা বললি নিক না, আমাদের দিকে পাঠাচ্ছে কেন? মেয়র কে ছিল? ফিরহাদ হাকিম। পুরমন্ত্রী কে ছিল? ফিরহাদ হাকিম। বিজেপি কাকে দোষ দিচ্ছে? পূর্বতন সরকার। ববি এখন কোন দিকে আছে? ভালো তৃণমূল। ভালো তৃণমূলের পৃষ্ঠপোষক কে? বিজেপি। বালিশছাড়া তৃণমূল। তো এই বালিশছাড়া জেসিবি ওদের বালিশছাড়া তৃণমূল। তো সুতরাং তো ববি হাকিমের দিকে যদি ওরা অভিযোগ করতে চায়, ওরা নিজেরা কথা বলে নিক। ওরা তো এখন মাসতুতো ভাই হয়ে আছে। বলছি, ভিন দেশি এবং ভিন রাজ্যের মানুষদের প্রাণ গেছে, মানে এই রাজ্যের মুখটা কতটা পুড়লো? না, এটা তো খুবই দুর্ভাগ্যজনক। একটা মানুষের মৃত্যু যেভাবেই হোক, জারি হোক, এবং বাইরের হলে তো আরো মানে তার একটা আলাদা অন্য ধরনের বার্তাও চলে যায়। মানে খুবই খারাপ। কেন হবে কেন? এবার সেখানে সেই হোটেল বা আমি জানি না, আমরা জানি না সেগুলো, তাদেরও সাবধানতা দরকার। ধরুন তারাপীঠে আগুন লাগলো, আরে উদ্ধার তো করবে, বার তো করবে। তো এখানেও যদি একটা আগুন লেগে থাকে তো মানুষকে সাবধান করে সেখান থেকে বার করা হবে না? সিএসসির কাদের দায় চাপানো হচ্ছে, দোষারোপের পালাতে? এইভাবে আমরা মন্তব্য করতে পারবো না, তার কারণ হচ্ছে এটা সরাসরি কোনো রাজনৈতিক ঘটনা মানে প্রতিক্রিয়া দেওয়ার জায়গা নয়। অত্যন্ত মর্মান্তিক একটা দুর্ঘটনা। যারা মৃত তাদের পরিবার এখন শোকাহত। এখন দায় নিয়ে ঝগড়া করার সময় নয়। আগে নির্দিষ্টভাবে চিহ্নিত করা উচিত কেন হয়েছে, কি হয়েছে, মনিটরিংয়ে কোথায় গাফিলতি ছিল। যদি ওই হোটেলের দোষ থাকে তাদের দোষ, যদি বিদ্যুৎ সরবরাহে গণ্ডগোল থাকে তারা বুঝবেন, আর যদি মনিটরিংয়ের দোষ থাকে তাহলে সেটা ভালো তৃণমূল হয়ে যাওয়া ফিরহাদ হাকিম উত্তর দেবেন। শেষ প্রশ্ন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্ট ফ্রিজ হওয়ার সঙ্গে ক্রেডিট কার্ডটিও বন্ধ করে দেওয়া হলো। আমি কোনো মন্তব্য করতে পারবো না, বিস্তারিত জানি না। একেবারেই মানে যেটা জানি না এবং যেটার সঙ্গে আমার দলের বা এই ধরনের কোনো সম্পর্ক নেই। একটা কে বা কারা দলের নেতা নেত্রীদের উপর একটা প্রতিহিংসা পরায়ণভাবে নেমে গেছে। তো সুতরাং এটা তারা এবং তাদের সংশ্লিষ্ট যারা আইনজীবী তারা বিস্তারিত বলতে পারবেন। এটা যেটা আমরা বিস্তারিত জানি না, কি করবো।